এবার যেটা করব প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশনটা কি? কোনো অবজেক্ট, আমরা এত সময় পড়েছি কোনো অবজেক্ট এই ডাইরেকশনে মুভ করছে, ওয়ান ডাইমেনশন মোশন, ওয়ান ডাইমেনশন মোশন মুভ করছে, ওয়ান ডাইমেনশন। জাস্ট মিনিট। কোনো অবজেক্ট এই যে ওয়ান ডাইমেনশন মোশনে মুভ করছে, এইদিকে মুভ করছে, আবার কোনো অবজেক্ট ওপর থেকে নিচের দিকে মুভ করছে, তাহলে সে যখন মুভ করছে একটা দিকে মুভ করছে, এটাকে বলা হয় ওয়ান ডি মোশন, ওয়ান ডি মোশন। এবার কোনো অবজেক্ট যখন একসাথে দুটো ডাইমেনশনে মুভ করবে, লাইক দিস, এমনভাবে যখন মুভ করবে, তখন কি হচ্ছে, সেটা হচ্ছে টু ডি মোশন। এই টু ডি মোশনের দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে হরাইজন্টাল কম্পোনেন্ট। একটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট আর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট। তো কোনো অবজেক্ট মনে করো কোনো অবজেক্ট এমনভাবে মুভ করছে, তার ভেলোসিটি হচ্ছে ইউ। এবার এইদিকে তার একটা থিটা অ্যাঙ্গেল করে আছে, তাহলে এটা হবে ইউ কস থিটা ভেলোসিটি কম্পোনেন্ট, ওপরের দিকে কম্পোনেন্ট হবে ইউ সাইন থিটা। এই ইউ সাইন থিটাটা কী করছে, অবজেক্টকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে। ইউ সাইন থিটাটা অবজেক্টকে ওপরের দিকে নিয়ে চলে যাচ্ছে, আর ইউ কস থিটাটা কী করছে, অবজেক্টকে হরাইজন্টাল রেঞ্জ কভার করছে। এটাকে বলা হরাইজন্টাল রেঞ্জ। হ্যাঁ, এই একটা অবজেক্ট থ্রো করা হলো, ইউ ভেলোসিটি, এটা হচ্ছে থিটা, এই কম্পোনেন্টটা ইউ কস থিটা, এটা হচ্ছে ইউ সাইন থিটা। ওকে, এই অবজেক্টটা যাচ্ছে, এইটা হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট যাচ্ছে, এইটা। এই ম্যাক্সিমাম হাইট যাওয়ার পরে সে আবার সিমেট্রিক্যালি ফল করছে, সিমেট্রিক্যালি ফল করছে। ঠিক আছে, এই ম্যাক্সিমাম হাইটে যেতে যে টাইমটা লাগে সেটা হলো টাইম অফ অ্যাসেন্ডিং। এটাকে যেটা নামতে যে টাইমটা লাগে ল্যান্ডিং করতে, সেটা হচ্ছে টাইম অফ ডিসেন্ডিং। এবার এই টোটাল টাইম এইখান থেকে টাচ শুরু করে এই গ্রাউন্ড থেকে বি পয়েন্টে টাচ করা পর্যন্ত যে টাইমটা লাগে অবজেক্টের, সেটাকে বলা হয় টোটাল টাইম অফ ফ্লাইটিং। সেটাকে বলা হয় টোটাল টাইম অফ ফ্লাইটিং, টোটাল টাইম অফ ফ্লাইটিং, টোটাল টাইম অফ ফ্লাইটিং। ওকে, এটা হচ্ছে ইউ কস থিটা, হচ্ছে এটা হচ্ছে ইউ সাইন থিটা, সরি ভুল বলছি, এটা হচ্ছে ইউ কস থিটা, উপরের দিকে ইউ সাইন থিটা। এবার হচ্ছে দেখো, এই অবজেক্ট এই ম্যাক্সিমাম হাইটে যেতে যে টাইমটা লাগে, যে হাইটটা ম্যাক্সিমাম হাইট, এটাকে বলা হয় ম্যাক্সিমাম হাইট কভার, ম্যাক্সিমাম হাইট, এই পয়েন্টটা, এই ডিস্টেন্সটাকে। আর এইখানে এই যেটা আছে সেটাকে বলা হয় হরাইজন্টাল রেঞ্জ, রেঞ্জ। ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে এই যে ভেলোসিটি এখান থেকে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার পরে এই টপ মোস্ট পয়েন্টে ভেলোসিটি কী হয়ে যাচ্ছে, ভি ইউ সাইন থিটাটা জিরো হয়ে যাচ্ছে। ইউ সাইন থিটার কাজটা কি, অবজেক্টকে ওপরের দিকে নিয়ে যাওয়া। যদি অবজেক্ট ইউ সাইন থিটা জিরো না হতো, তাহলে অবজেক্ট আরও ওপরে কভার করতো। এই পয়েন্টে ইউ সাইন থিটাটা আছে, সেই জন্য অবজেক্টকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে, নেক্সট টাইম ওপরের দিকে নিয়ে যাচ্ছে। এই পয়েন্টে গেলে কি হচ্ছে, অবজেক্টের ইউ কস থিটাটা থাকছে, ইউ সাইন থিটাটা জিরো হয়ে যাচ্ছে। ওকে, তো আমরা এবার ডিরাইভ করব, এই যে ফর্মুলাগুলো ডিরাইভ করার চেষ্টা করবো, যেহেতু আমাদের নিট বা জয়েন্টের জন্য এখান থেকে আসে, মানে ডিরাইভেশন কিছুই আছে না, তো আমি করে দিচ্ছি, জাস্ট তোমাদের রিমাইন্ড করা থাকবে তোমাদের। ঠিক আছে, তো এটা দেখো, এই জিটা কোন দিকে কাজ করে, কোনো অবজেক্টকে উপরের দিকে ছুড়ে দিলে জিটা নেগেটিভ হয়, যদি নিচের দিকে থাকে জিটা পজিটিভ হয়, আর হরাইজন্টাল লাইনে জি কাজ করে না। এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ইউ সাইন থিটা, এটা হচ্ছে ইউ কস থিটা, এটা হচ্ছে ইউ কস থিটা, এটা হচ্ছে ইউ সাইন থিটা। ওকে, ইউ সাইন থিটা হচ্ছে ইউ কস থিটা। এবার আমরা যেটা করব, দেখো আমরা এস ইকস টু কি জানি, সরি ভি ইকস টু কি জানি, ইউ প্লাস এটি। আমরা এই টপ মোস্ট পয়েন্টে যেতে যে টাইমটা লাগছে ঠিক নামতেও একই টাইম হবে, টাইম অফ অ্যাসেন্ডিং ইকস টু টাইম অফ ডিসেন্ডিং। তো টাইম অফ অ্যাসেন্ডিংটা আমি বার করার পরে ওর সাথে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে টাইম অফ ডিসেন্ডিংটা পেয়ে যাবো। তাহলে ভি সাইন থিটাটা টপ মোস্ট পয়েন্টে কী হয়ে যাচ্ছে, 0। ইউ সাইন থিটাটা কী হচ্ছে, ইউটা কী হচ্ছে, ইউ সাইন থিটা, এটা কি হচ্ছে মাইনাস জিটি,
টি অন বলে লিখছি, তাহলে টি অনটা কি হচ্ছে ইউ সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা বাই জি, টাইমটা হয়ে যাচ্ছে কি ইউ সাইন থিটা বাই জি। এবার ঠিক এখান থেকে নামতে একই টাইম লাগবে, ইউ সাইন থিটা বাই জি। এবার টোটাল টাইমটা কি হবে, 2t1 ইকুয়ালস টু 2u সাইন থিটা বাই জি। টোটাল টাইম অফ ফ্লাইটিং, টোটাল টাইম অফ ফ্লাইটিংটা কি হবে 2u সাইন থিটা বাই জি, 2u সাইন থিটা বাই জি। ওকে, নেক্সট এবার আমরা হাইটটা বার করব। এই হাইটটা বার করতে গেলে আমাকে একটা জিনিস রিমাইন্ড করতে হবে যে এই হাইটটা যখন যাচ্ছে তখন কিন্তু টাইম অফ অ্যাসেন্ডিংটাই লাগছে, মানে হাফ টাইমটা লাগছে, টোটাল অফ টাইম অফ ফ্লাইটিংয়ের কি লাগছে ইউ সাইন থিটা টাইমটাই লাগছে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে, ম্যাক্সিমাম হাইটে পৌঁছাতে এর কিন্তু এই টাইমটাই লাগছে। ওকে, চলো নেক্সট পেজ। তাহলে আমরা ম্যাক্সিমাম হাইটে যখন যাচ্ছে আমরা এস ইকস টু কি জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউ সাইন থিটা ইউ কম্পোনেন্টটা অ্যান্ড টি ইকস টু ইউ সাইন থিটা বাই জি মাইনাস এটা জি, এ উইল বি মাইনাস জি অ্যান্ড টি ইকস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি স্কোয়ার। এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কি হচ্ছে ইউ স্কোয়ার সাইন থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি মাইনাস হাফ অফ সিমেট্রি একই আসবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি। এবার ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি আর এখানে হাফ ইউ স্কোয়ার সাইন স্কোয়ার, তাহলে এটা কি হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, ম্যাক্সিমাম হাইট। ওকে, থার্ড হচ্ছে রেঞ্জ, রেঞ্জটা বার করার জন্য। এই রেঞ্জটা বার করার আগে আরেকটা জিনিস বলে দিই, এই অবজেক্টের রেঞ্জটা কে নিয়ে যাচ্ছে, অবজেক্টের রেঞ্জটা কভার করছে ইউ কস থিটা কম্পোনেন্ট ভেলোসিটি, এবং যখন এইদিকে মুভ করছে জিটা কত হয়ে যাচ্ছে 0। এস ইকস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তো রেঞ্জটাকে আমি আর বলে লিখছি, ইউটা কি হচ্ছে ইউ কস থিটা। এবার এই টাইমটা কত টোটাল টাইম অফ ফ্লাইটিং, তো এখান থেকে পরে এখানে যে টাইমটা লাগছে টোটাল টাইম অফ ফ্লাইটিং 2u সাইন থিটা বাই জি মাইনাস জিটা 0 হয়ে যাচ্ছে, এখানে জিটা 0 হরিজন্টাল রেঞ্জে কাজ করে না, তাহলে ইউ স্কোয়ার 2 সাইন থিটা কস থিটা বাই জি, 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ইউ স্কোয়ার সাইন 2 থিটা, এই 2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু সাইন 2 থিটা। নাও আমরা কি পেলাম টোটাল টাইম অফ ফ্লাইটিং 2u সাইন থিটা বাই জি, হাইট ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, আর ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। এবার হচ্ছে হাইটটা কত অ্যাঙ্গেলে ছুড়ে দিলে ম্যাক্সিমাম হবে, এই সাইন থিটাটা ম্যাক্সিমাম হতে হবে, থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। এইখান থেকে কোশ্চেন দেয় এই রেঞ্জটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে দিলে ম্যাক্সিমাম হবে, 45 ডিগ্রি, 2 থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, এখানে 2 থিটা আছে তাই থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। এবার কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের কেসটা একটু বলি, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এখান থেকে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে কি, ধরো কোনো অবজেক্টকে সেম ভেলোসিটি নিয়ে ছুড়ে দেওয়া হচ্ছে, সেম ভেলোসিটি, এই একটা অবজেক্ট এই একটা অবজেক্ট, এটা যদি 30 ডিগ্রি হয় এটা যদি 60 ডিগ্রি হয় তাদের রেঞ্জের রেশিওটা হবে 1:1। তার মানে একটা যদি 37 ডিগ্রি হয় আর একটা যদি 53 ডিগ্রি হয়, দুটো অ্যাড করে যদি 90 ডিগ্রি হয় সেম ভেলোসিটির অবজেক্ট, তাহলে তাদের কি হবে তাহলে তাদের রেঞ্জটা সবসময় ইকুয়াল হবে, রেঞ্জটা সবসময় ইকুয়াল হবে। ওকে, এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল।
এবার আমরা যদি বলি হাইয়েস্ট হাইট, যেটা বললাম হাইয়েস্ট হাইটটা কি হবে ইউ স্কোয়ার বাই 2g, হাইয়েস্ট রেঞ্জ, তাহলে হাইয়েস্ট হাইটে যেতে কত সময় লাগবে? হাইয়েস্ট হাইটে যেতে 2h/g, রুট আন্ডার 2h/g, ঠিক আছে। এইটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ডিং আর টাইম অফ ডিসেন্ডিং দুটোই সমান হবে। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা বললাম। এবার এইখানে দেখো, এই যদি কোনো অবজেক্ট একটা থিটা আর একটা 90 মাইনাস থিটা মানে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল মানে দুটোকে অ্যাড করলে যদি 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? তাদের ডাইরেক্ট টাইমের রেশিওটা আমি বার করে দিতে পারি। টাইমের রেশিও ইকুয়ালস টু ট্যান থিটা সমান হবে টাইমের রেশিও। তাদের হাইটের রেশিওটা আমরা বার করে দিতে পারি। হাইটের রেশিওটা কি হবে? ট্যান স্কোয়ার থিটা। এটা খুব টাইম সেভ করে দেয়। এইটা মনে রাখলে টাইমটা খুব সেভ করে দেবে, ঠিক আছে। তাদের রেঞ্জটা কি হবে? R1/R2টা 1 কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের জন্য। তাদের প্রোডাক্ট অফ টাইমটা কি হবে? এই কোশ্চেনটা আমি দিয়েছিলাম আগের দিন প্রজেক্টাইল মোশনে। প্রোডাক্ট অফ টাইমটা কি হবে? 2r/g। প্রোডাক্ট অফ টাইমটা 2r/g। এটা ইয়ারে কোশ্চেন এসেছিল এইটা দিয়ে। বলছে একটা অবজেক্টকে 30 আর একটা 60 অ্যাঙ্গেলে ছুটে দেওয়া হয়েছে, তাদের প্রোডাক্ট অফ টাইমটা কি হবে? কিসের সাথে প্রপোর্শনাল হবে? এ দেখবে আগের ভিডিওটা দেওয়া আছে, দেখে নেবে। এবার তাদের সাম অফ হাইটটা কি হবে? সাম অফ হাইট ডাইরেক্ট বার করে নিতে পারবো। সাম অফ হাইট ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই জি এর সমান হবে সাম অফ হাইট, ঠিক আছে। তাদের রেঞ্জের সাথে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের সাথে রেঞ্জটা যদি আমি জানতে পারি বা তাদের হাইটটা যদি আমি জানতে পারি, ডাইরেক্ট আমি রেঞ্জটা বার করে নিতে পারি। তাহলে আর ইকুয়ালস টু 4 রুট আন্ডার প্রোডাক্ট অফ h1 h2। ওকে, এই আর একটা যেটা আছে দেখো, এই অবজেক্ট ম্যাক্সিমাম হাইট আর ম্যাক্সিমাম রেঞ্জ, এই ম্যাক্সিমাম রেঞ্জ আর ম্যাক্সিমাম হাইট, এই দুটো রেশিও হয় 4 cot থিটার নিউমেরিক্যাল ভ্যালু সমান হয়। 4 cot থিটার নিউমেরিক্যাল ভ্যালু সমান হয়। ওকে, 4 cot থিটার নিউমেরিক্যাল ভ্যালুর সাথে এটা সমান হয়, ঠিক আছে। তাহলে আমি আবার একটু বলে দিই, এই ম্যাক্সিমাম হাইট, এটা রেঞ্জটা হয়ে যাবে, টাইমটা কি হবে? 2h/g। এবার এখানে যে ইম্পর্টেন্ট থিওরেমগুলো আছে, এই একটা থিটা আর একটা 90 মাইনাস থিটা, দ্যাটস মিন কমপ্লিমেন্টারি। আমি যদি এক্সাম্পল দিই, একটা 30 আর একটা 60 যদি হয়, তাহলে T1/T2 রেশিওটা হবে ট্যান থিটার সমান হবে। তাদের রেঞ্জটা সবসময় ইকুয়াল হবে। ওকে, তাদের হাইটের রেশিওটা ট্যান স্কয়ার থিটার সমান হবে। সমান হবে। তাদের সাম অফ হাইটটা ইউ স্কোয়ার বাই জি, এবং তাদের রেঞ্জটা রুট আন্ডার 4 ইন্টু রুট আন্ডার h1 h2 এর সমান হবে, ঠিক আছে। এবং তাদের ম্যাক্সিমাম রেঞ্জের রেশিও আর ম্যাক্সিমাম হাইটের রেশিও 4 cot থিটার নিউমেরিক্যাল ভ্যালুর সাথে সমান।